বাংলাদেশ পরিস্থিতিতে সীমান্তে কড়া নিরাপত্তা, বনগাঁর পেট্রাপোল সীমান্তের ছবির দিকে আমরা একটু নজর রাখবো। সেখানে কি পরিস্থিতি? আজও বন্ধ আমদানি রফতানি, সকাল থেকেই বন্ধ দোকানপাট সহ সবকিছুই। সীমান্ত দিয়ে পারাপারে হাতে গোনা কয়েকজন যাত্রী। পেট্রাপোল সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সবচেয়ে বড় স্থলবন্দর। প্রতিদিন এখান থেকে হাজার হাজার মানুষ বাংলাদেশে যান এবং বাংলাদেশ থেকেও বহু মানুষ এপারে আসেন। জমজমাট সময় এই সময়টায় থাকে, লম্বা লাইন চোখে পড়ে, কিন্তু সেই ছবি একেবারেই উধাও। শুনশান পেট্রাপোল সীমান্ত, হাতে গোনা কয়েকজন পারাপার করছেন। ইরন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে পেট্রাপোল সীমান্ত থেকে। ইরন, আমরা গতকাল দেখেছিলাম বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী, তিনি নিজে গেছিলেন এবং এলাকা তিনি পরিদর্শন করেছেন। তারপর আজকে সকালের ছবিটা ঠিক কি? আজকে সকালের ছবি যদি বলি তাহলে বলতে হবে চেনা ছবি উধাও। যেটা গতকালও ছিল তার থেকেও যাত্রী সংখ্যা পারাপারের সংখ্যাটা আরো কমেছে। মূলত যারা ভিসা নিয়ে আসছেন সেটা মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা কিন্তু আর নতুন করে ইস্যু হচ্ছে না, সে কারণে ঘুরতে আসার কোনো জায়গা নেই। এবং বাংলাদেশ থেকে যারাই আসছেন পুরোটাই মেডিকেল গ্রাউন্ডে। আমি ছবিটা একটু দেখাই, এবং এই মুহূর্তের ছবি আমি দাঁড়িয়ে হয়েছি একদম আমাদের সীমান্ত, পেট্রাপোল সীমান্তের বর্ডারে। এই হচ্ছে ভারতের বর্ডার, এখানে শেষ, এবং তারপর থেকে নোম্যান্স ল্যান্ড, এবং পরেরটা বাংলাদেশ। আমি যদি একটু ক্যামেরা চিত্র সাংবাদিক আমি বলবো তাকে একটু দেখানোর জন্য, সুরজকে, যদি বাংলাদেশের এখান থেকে একটু ছবি দেখা যায়, যতটা ক্যামেরা জুম করে দেখানো যায়, যে ওপারেও কিন্তু জনজীবন দেখে মনে হচ্ছে যে খুব যে মানুষের প্রভাব প্রচুর রয়েছে তা নয়। গুটি কয়েক মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে, এবং শুনশান এরিয়ার ছবি, এলাকার ছবি। এই যখন ছবি আমরা দেখাচ্ছি, ঠিক উল্টো দিকে যখন সাধারণত এই অঞ্চলে মানুষের প্রচুর ভিড় থাকে, এখানে প্রচুর মানুষ টাকা ভাঙান, যে কারণে টাকা ভাঙিয়ে বাংলাদেশে যাওয়া বা ভারতে আসার ক্ষেত্রে হয়। আমি ঠিক উল্টো দিকে যদি ঘুরে যাই, রাস্তাটা যদি দেখাই, যে রাস্তাটা শুনশান, এবং এখানে গাড়ির ভিড় থাকে, ট্রাকের ভিড় থাকে, এগুলো কোনোটাই নেই। তার কারণ পরিবহন ক্ষেত্রে যাত্রী পরিষেবা চালু রয়েছে, কিন্তু কোনো বাস যাতায়াত করছে না, এবং অন্যদিকে আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ রয়েছে। সেই কারণে যে টার্মিনাল যে ট্রাক, সেখানেও কিন্তু কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, গাড়ি কাউকে পাওয়া যাচ্ছে না, গাড়িগুলো যেরকম আছে দাঁড়িয়ে রয়েছে। এই অন্যান্য দিন এখানে যেখান থেকে মানুষ যাতায়াত করেন, এখানেই পরিচয়পত্র দেখিয়ে যেতে হয়, সেখানকার মানুষকে আমরা দেখতে পাচ্ছি তারা বাংলাদেশে ফিরছেন। কয়েকজন গুটি কয়েক মানুষ তারা ফিরছেন, এবং তারা তাদের পরিচয়পত্র দেখিয়ে ফিরছেন। আমি তাদের সঙ্গে একবার কথা বলা যদি চেষ্টা করি। দিদি, একবার আসবেন একদিন। আপনি কোথায় থাকেন? বাংলাদেশ। আমগো থানা শ্রীনগর থানা। আচ্ছা, চিকিৎসার জন্য এসেছিলেন? না, চিকিৎসার জন্য আসি নাকি, আর কেউ একটু কেনাকাটা করতে আসছে। ভিসা তো আর নতুন করে দিচ্ছে না। না দিলে আর আসতে পারবো না। ফিরে যাচ্ছেন তো? হ্যাঁ, চলে যেতেছে। দেশের পরিস্থিতি কিরকম খোঁজ পেলেন? হ্যাঁ, পরিস্থিতি আগে থেকে মানে একটু ভালো হইতাছে। এই বাংলাদেশে মানুষ যাতায়াত করতে সংখ্যা তো অনেক কম। হ্যাঁ, অনেক কম। ওই যে গ্যাঞ্জামের কারণে, এই কারণে আর কি অনেক কম। ফিরেছে? শান্তি ছাড়া এখন তো বলতে পারি না, মানে নতুন সরকার আবার আসবো তাহলে বলতে পারবো। হ্যাঁ, নতুন আমরা কথা বললাম। দিদি, আপনিও কি ওখানেই থাকেন? না, আমি গেছিলাম বেড়াতে। হ্যাঁ। নতুন করে এখানে কি পরিবারের লোক আছে? না, পরিবারের লোক আসেনি এখনো। যদি আপনারা আনেন টানি চলে আসবো। ওইরকম অশান্তি আপনি হিন্দু তো? হয়। কোথায় থাকেন? আমার বাড়ি এলো আরপাড়া। কিরকম ওখানকার পরিস্থিতি কিরকম? ভয়ানক খারাপ। মানে ছেলেবেলে তো বললো যে বিশাল খারাপ, মা তুমি বাড়ি আসো, ছেলে নিল। সেক্ষেত্রে এমনি সব না 9 দিন যেন গেছি। আমি তো জানি না যে এই পরিস্থিতি। না, আমাদের যেখানটা সবাই একসঙ্গেই আছে। একদমই বুঝতেই পারছি ইরন, অন্যদিনের চেনা ছবিটা অনেকটাই উধাও, কিন্তু তাও গত কয়েকদিন যে পরিস্থিতি ছিল তার থেকে কিছুটা উন্নত হয়েছে পরিস্থিতি। হাতে গোনা কয়েকজন এপার ওপার করছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। পেট্রাপোল সীমান্তের ছবি তো দেখালাম আপনাদের, এবার চলুন যাই ঘোজাডাঙ্গায়। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সীমান্তে কড়া নিরাপত্তা, তবে স্বাভাবিকের পথে ঘোজাডাঙ্গা সীমান্তে সকাল থেকেই স্থলবন্দর দিয়ে যাতায়াত চলছে। ঘোজাডাঙ্গার সীমান্তে চলছে আমদানি রফতানিও। অনুপম আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ছবিটা দেখাবেন। অনুপম, সকাল থেকে তুমি আমাদের দেখিয়েছো ছবিটা, যে গত কয়েকদিনের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে পরিস্থিতি। এই মুহূর্তে কি হচ্ছে সেখানে? দোকানপাট কি খুললো?
দেখো মিমি, এই মুহূর্তে ঘোচাডাঙ্গা ভারত বাংলাদেশের যে ঘোচাডাঙ্গা সীমান্ত, সেই ঘোচাডাঙ্গা সীমান্ত কিন্তু অন্য দিনের তুলনায় একদম স্বাভাবিক, অনেকটাই স্বাভাবিক বলা যায়। তার কারণ দোকানপাট সবটাই খোলা, বাজারঘাট খোলা, একদম স্বাভাবিক। এবং সকাল থেকেই কিন্তু যারা যাতায়াত করছে তারাও কিন্তু ভারতের মানুষ বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশ থেকে যাদের দরকার তারা ভারতে আসছে, এবং যারা ভারতে আসছে বাংলাদেশ থেকে যারা আসছে তাদের সঙ্গে আমরা কিন্তু কথা বলেছিলাম। তারা কিন্তু পরিষ্কার জানিয়েছে যে গত কয়েকদিনের তুলনায় এই মুহূর্তে ভারত বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই শান্ত, এবং তারা রীতিমতো আতঙ্ক মুক্ত। এবং বাংলাদেশ থেকে যারা আসছে তাদের সঙ্গে কিন্তু এখানকার যেসব ট্রাক চালক যারা বাংলাদেশে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল বা যাদের দাঁড়িয়ে আছে, তারা কিন্তু সেই সব বাংলাদেশ থেকে যারা আসছে তাদের সঙ্গে কথা বলেছে, এবং কথা বলার পরে তারা কিন্তু অনেকটাই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে, তারা আতঙ্ক মুক্ত হচ্ছে। তার কারণ যেহেতু বাংলাদেশে অনেকটাই তারা আতঙ্ক মুক্ত হচ্ছে, তার কারণ যেহেতু বাংলাদেশে অনেকটাই শান্ত পরিবেশ, সেই জন্য এই কদিন যেসব ট্রাক চালকরা বাংলাদেশে যেতে একটু আতঙ্ক ভেতরে ছিল, ভয় পাচ্ছিল, তারা কিন্তু সেই ভয় কাটিয়ে উঠেছে এবং আতঙ্ক মুক্ত হয়েছে। যে কারণে কিন্তু এবং একদম স্বাভাবিক ছন্দে কিন্তু একদম ঘোচাডাঙ্গা বন্দর, এবং মানুষ যাতায়াত করছে ওপারের থেকে এপারে, তার আমদানিও হচ্ছে, রপ্তানিও হচ্ছে, এবং দোকানপাট খুলেছে। এক কথায় বলা যেতে পারে একদম আজ থেকে ঠিক 2 মাস আগে ঘোচাডাঙ্গা সীমান্তের যে পরিস্থিতি ছিল একদম সেই স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে ঘোচাডাঙ্গা সীমান্ত। অনেক ধন্যবাদ। অবশেষে ধীর গতিতে চালু হলো ভারত বাংলাদেশ সীমান্তে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ঘোচাডাঙ্গা। আজকে কি পরিস্থিতি বাংলাদেশে? এখন শান্ত, মোটামুটি এখন সব শান্ত, যাতায়াত করা যাচ্ছে। হ্যাঁ, রাস্তাঘাটে কোনো সমস্যা নেই, তবে দোকানপাট বন্ধ, এখনো খুলিনি দোকানপাট। মানে ভয় আছে না, তা আতঙ্ক আছে, লুটতার আছে, এই জন্য দোকানপাট বন্ধ। এমনি শান্ত পরিবেশ। আপনারা যে আতঙ্ক ছিলেন সেই আতঙ্ক থেকে কি খানিকটা মুক্ত? আপনার আতঙ্ক থেকে এখন মুক্ত পুরোপুরি। ঘোচাডাঙ্গা থেকে এবার যদি আমরা একটু কোচবিহারের চ্যাংড়া বান্ধার দিকে নজর রাখি, সেখানেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বাংলাদেশের তরফে সবুজ সংকেত পাওয়া গেছে, দুদেশের খালি ট্রাক যাতায়াত শুরু করেছে। নিরাপত্তা নজরদারির কড়াকড়ি রয়েছে, তবে তার মধ্য দিয়েই সীমান্ত বাণিজ্যে ফের ছন্দ ফেরানোর চেষ্টা চলছে। শুভঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন, এই পরিস্থিতিটা আরো ভালো বলতে পারবেন। শুভঙ্কর, চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ ও ভুটান বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য চলে সেই বাণিজ্য বন্ধ রয়েছে। একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল, কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছিল, ক্ষতির মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা। তবে আজ যেটা জানা যাচ্ছে, ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, ইতিমধ্যেই বাংলাদেশের তরফে ব্যবসা শুরু করার, বাণিজ্য শুরু করার নতুন করে সবুজ সংকেত মিলেছে, যার ফলে দুদেশে যেসব আনলোড হওয়ার পর ট্রাকগুলো আটকে ছিল সেগুলো দুদেশে ফিরতে শুরু করেছে গতকাল বিকেল থেকেই। এবং আজ তারা যেটা আশা করছেন, আজ পুরোপুরি ভাবে বাণিজ্য হয়তো স্বাভাবিক হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের ভারতের দিকে যে বাংলাদেশে পণ্যবাহী ট্রাকগুলো আছে সেগুলো পণ্য নিয়ে যাতায়াত শুরু করবে, এমনটাই জানিয়েছেন এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়েও যে দুদেশের যারা বাসিন্দারা যারা ভিসা নিয়ে ওপাশে গিয়েছিলেন বা ভারত থেকে বাংলাদেশে গিয়েছিলেন, বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন, তারাও যাতায়াত শুরু করেছে। ফলে বলা যায় যে গত 2 দিন ধরে যে একটা অচল অবস্থা ছিল চ্যাংড়াবান্ধা সীমান্ত বা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে, সেটা অনেকটাই ছন্দে ফিরতে শুরু করেছে। আর এর ফলে খুশির হাওয়া চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন থেকে ব্যবসায়ীদের মধ্যে। মিমি, ধন্যবাদ শুভঙ্কর। এতে গেল চ্যাংড়াবান্ধার ছবি। এবার একটু আমরা দেখব ফুলবাড়ি সীমান্তের কি ছবি। ফুলবাড়িতে কিন্তু আজও থমথমে পরিস্থিতি। পার্থ আমার সহকর্মী রয়েছেন, আরো ডিটেলে জানাবেন। পার্থ, বিভিন্ন সীমান্তেই আমরা দেখছি যে ছবিটা কিছুটা পরিস্থিতির উন্নতি হয়েছে, আবারও আগের মতোই অবস্থায় ফিরছে। ধীরে ধীরে ট্রাক যাতায়াত শুরু করেছে, আমদানি রফতানি শুরু হচ্ছে, যাতায়াত চলছে, মানুষ এপার ওপার করছেন, যদিও হাতে গোনা, সংখ্যাটা অনেকটাই কম। কিন্তু ফুলবাড়ির ছবিটা ঠিক কি? দেখো, ফুলবাড়িতেও কিন্তু অনেকটা একই রকম ছবি। আমাদের রাজ্যের অন্য সীমান্তগুলির মতো ফুলবাড়িতে কিন্তু অনেকটা ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরছে ফুলবাড়ি। এবং গত 3 দিন যেখানে এই সীমান্ত পথ দিয়ে পণ্যবাহীর লরি চলাচল একেবারে বন্ধ ছিল, আমদানি রপ্তানি দুতরফেই, তবে আজ কিন্তু রপ্তানি শুরু হয়েছে। বিশেষ করে এই সীমান্ততে কিন্তু নেপাল, ভুটান এবং ভারতের লরি পণ্য নিয়ে ওপারে আর চলছে না, কারণ আগামীকাল থেকে ভারতীয় পণ্যবাহী লরি এই সীমান্ত পার করবে। তবে আজ কিন্তু ভুটানের লরি তারা কিন্তু পাথর নিয়ে ওপারে যাচ্ছে। টানা 3 দিন
বন্ধ ছিল। কমপক্ষে 5 থেকে 6 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার লরি চালকদের সংগঠন। তবে আজ 3 দিন পর সীমান্ত খোলা কিছুটা হলেও কিন্তু খুশির হাওয়া। আমরা সরাসরি ভুটানের যারা লরি চালক তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। 3 दिन बाद खुला, कितना क्या बोलेंगे? 3 दिन बाद हम क्या बोलेगा अभी? 3 दिन बाद तो खुला है ना। हाँ क्या बोलेगा, अभी खुल गया है, अभी जाना पड़ेगा, जाने के लिए बोल रहा है, बस हो गया, और क्या बोलेगा। हाँ खुश है। हाँ मालिक का नुकसान होगा, हम लोग का क्या नुकसान होगा। हाँ नहीं तो इधर ही रहना पड़ता, नहीं तो इधर तो खाना पीना का सब दिक्कत हो जाएगा ना, खाली होने से तो घर जाएगा हम लोग, वही है। অর্থাৎ তোমাকে জানিয়ে রাখি যে 3 দিন পর এই পণ্যবাহী ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ফুলবাড়িও। বিভিন্ন সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কড়া নিরাপত্তা রয়েছে, তার মধ্য দিয়ে স্বাভাবিক হচ্ছে জনজীবন।